যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ। ভারতের বিপ্লবী শিক্ষানীতির ওপর জাতীয় আলোচনা প্রেস ক্লাব কলকাতায় অনুষ্ঠিত হয়। গত 4 এপ্রিল ন্যাশনাল এডুকেশন ফোরাম ও 1 প্রেস ক্লাব কলকাতায় নতুন দিশা ভারতের বিপ্লবী শিক্ষানীতির ওপর জাতীয় আলোচনা শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে সফলভাবে আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক এবং চিন্তাবিদরা একত্রিত হয়ে ভারতের পরিবর্তনশীল ও রূপান্তরমূলক শিক্ষানীতি নিয়ে গভীর আলোচনা করেন। দেশের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একটি অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবনী এবং ভবিষ্যৎমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ন্যাশনাল এডুকেশন ফোরামের সদস্যদের দ্বারা প্রস্তুতকৃত গবেষণাপত্র উন্মোচন, যেখানে আধুনিক শিক্ষণ পদ্ধতি, শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার, দক্ষতাভিত্তিক শিক্ষা এবং টেকসই শিক্ষা সংস্কারের জন্য নীতিগত সুপারিশ তুলে ধরা হয়। শেষে একটি ইন্টারেক্টিভ মিডিয়া সেশন অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকরা বক্তা ও আয়োজকদের সঙ্গে সরাসরি আলোচনা করে বিষয়গুলি সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। In English, I'll be reading. In Bengali, Veena Chatterjee will be reading. And in Hindi, Shashi Shekhar ji will have the pride in reading. Public education to this project. A little bit louder. The principles of equality and promote the educational rights of every individual. I will work with integrity, transform myself to building an inclusive, knowledgeable and empowered. আমার মতে ছোট ছোট বাচ্চারা শুধু ঘরে দুষ্টুমি করে, মা বাবার কাছে বকা খায়, কিন্তু এত ছোট বয়স থেকে আমি আমার মেয়েকেও তাই দিয়েছিলাম। খুব সুন্দর খেলার মাধ্যমে তারা কিন্তু অনেক কিছু শিক্ষা গ্রহণ করে। শুধু পুঁথিগত শিক্ষা নয়, সামাজিক শিক্ষা কিন্তু আমরা ছোট বয়স থেকেই দিতে পারি। খুব ছোট ছোট কাজ দিয়ে আমি বরাবরই বলি যে এই একটু কথা কুকুরদেরকে কিছু বিস্কুট দেওয়া, খেতে দেওয়া বা কোনো গরিব মানুষের সাথে, তার কারণ হচ্ছে সবসময় পুঁথিগত শিক্ষায় কিন্তু আমরা বই পড়ে একদম এই লাইন বাই লাইন বাচ্চাদের কিন্তু শিখে উঠতে পারি। করবো কি করে? আজকের যা পরিস্থিতি দেখছো, সবাই চারিদিকে যুদ্ধ হচ্ছে। আর উই রেডি? সমস্ত মানুষকে প্রবলেম সলভিং অ্যাটিটিউডে রেডি হতে হবে। তার জন্য যা যা প্রচেষ্টা দরকার সেটা নিয়ে চিন্তা ভাবনা করে আমরা প্রজেক্ট সেরেছি, যেটার আনুষ্ঠানিক অ্যানাউন্সমেন্ট আজকে ছিল প্রেস কনফারেন্সের মাধ্যমে। এর মধ্যে একটা অন্যরকম দেশ কে কল্পনা করে এটা বানানো হয়েছে। এটা কল্পনা না, এটা সত্যি আমাদেরকে করতে হবে, আর আমরা এটা করব। এই অঙ্গীকার আমরা নিলাম এই আজকের প্রেস কনফারেন্সের মাধ্যমে। সিনপসিস, সংবিধান সার, বাংলায়, হিন্দিতে, ইংলিশে, 3টে ল্যাঙ্গুয়েজে আমরা আজকে প্রকাশিত করলাম। কারুর কোনো ছবি নেই, আমারও ছবি নেই, শুধুমাত্র কিছু গাইডলাইন্স আছে, যেটা অলরেডি আমাদের আর্টিকেলে রয়েছে, আমাদের সংবিধানে রয়েছে, সেটাই এখানে তুলে ধরেছি ছোট করে। আর এইটাকে অডিও বুক হিসেবেও আমরা কিন্তু প্রকাশিত করছি, যাতে যারা পড়াশোনা জানে না, লিখতে পড়তে জানে না, তারাও যাতে শুনে শিখতে পারে। নিজের অধিকার, নিজের দায়িত্ব, নিজের সিভিক সেন্স, নিজের পলিটিক্যাল অ্যাওয়ারনেস, নিজেদের অ্যাপটিটিউড, আন্ডারস্ট্যান্ডিং লেভেলস, প্রবলেম সলভিং লেভেল, সবকিছু আমার মনে হয় সবটা কমপ্লিট। থ্যাংক यू सो मच। पैट्रियटिज्म जो वाला जो फीलिंग जो मैम ने आज जगाया
वो सब में होना चाहिए, वो सब बच्चों में होना चाहिए. अगर हम नहीं डालेंगे एज अ टीचर तो कौन डालेगा? So that's what we prefer. Now we do keep on doing lot of prayers over there in the school, though religious prayers तो होती हैं, साथ में patriotic भी होना चाहिए. My 2-year-old children, my 1.5, 2, 3, 4, all of them have learned national anthem. We are proud to say that our 3-year-old children they are also learning national anthem. They are doing national anthem on a daily basis. So that's what I can say proudly, that yes, we are trying to inculcate patriotism in our children, no doubt. And yes, along with that, we are just trying to incorporate all the practical knowledge along with the theoretical knowledge. That's what we are doing over here in Little Duckling Preschool. We are in Dunlop, and we do have a daycare in which we really try them to educate them in both moral way, means activity, physically way. We are trying to do that. হলো যে আমরা এটাই জানি না যে মহিলাদের, বাচ্চাদের বা যে কোনো মানুষ যে অ্যাগ্রিভড হচ্ছে তার জন্য কোনো আইন আছে প্রোটেকশনের কি নেই, এই না জানাটাই মেন প্রবলেম। এখানে অনেকেই এরকম আমরা আছি যারা এটাই জানি না যে সেক্সুয়াল অফেন্স অ্যাট ওয়ার্ক প্লেস, তার উপরে একদম আইন তো রয়েছে, উল্টে এটা ম্যান্ডেটরি যে প্রত্যেকটা অফিসে আইসি কমিটি হবে। কিন্তু একটা প্রশ্ন, এবং কজন ফিমেল এমপ্লয়ি জানে যে তার সাথে কোনো রকম অ্যাবিউজ হলে তাকে যেতে হবে? কটা বাচ্চার মা বাবা এটা জানে, বা কটা টিচার আগে থেকে বুঝতে পারে বা তার সেই নোশনটা রয়েছে যে কোনো চাইল্ড অ্যাবিউজ হচ্ছে কিনা? কটা মেয়ে এটা জানে যে তার সাথে কোনো কিছু খারাপ হলে, ফর এক্সাম্পল কোনো ছেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বিয়ে না করলে সেটাও একটা ক্রাইম, তার জন্য তার শাস্তি হবে, সিরিয়াস ক্রাইম, 7 থেকে 10 বছরের উপর শাস্তি হতে পারে। এই না জানাটা আমাদের প্রবলেম। যদি আমরা সুষ্ঠু সমাজ চাই তাহলে সব থেকে আগে সেই সুষ্ঠু সমাজ পেতে গেলে আমাদের জানতে হবে আমাদের অধিকার কি। লিগ্যাল অ্যাওয়ারনেস খুব প্রয়োজন, লিগ্যাল অ্যাওয়ারনেসের দরকার। সেটা করার জন্য যেই পদক্ষেপ নিচ্ছে গীতাঞ্জলি দি, আমি এটাকে পুরো সাপোর্ট করি, আর আমার পুরো সমর্থন দিদির সঙ্গে আছে। আমার ক্ষুদ্র ক্ষমতায় আমি যতটুকু করতে পারবো নিশ্চয়ই করবো। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।